ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন দ্বিতীয় মাসে গড়িয়েছে। এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছেন যুদ্ধোচ্ছা ট্রাম্প। ঘোষণা দিয়েছেন শীঘ্রই রণে ভঙ্গ দেবেন তিনি। কিন্তু বাদ সাধছে ইরান। দেশটি বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ৬ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে তারা। তাই এ সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শত্রুদের বেঁধে দেওয়া সময়সীমা তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যতদিন দরকার আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইরানের বাহিনী দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনায় সক্ষম বলে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে। এ প্রশ্নের জবাবে আরাকচি বলেন, আলোচনা বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে দুই দেশ চুক্তিতে পৌঁছানোর জন্য একসঙ্গে বসে কথা বলে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই। তবে আরাকচি স্বীকার করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত আছে। ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বার্তা সরাসরি এবং কিছু আঞ্চলিক বন্ধুদের মাধ্যমে পাচ্ছে। প্রয়োজন অনুযায়ী ইরান সেগুলোর জবাবও দিচ্ছে। আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অতীতের মতো তাকে সরাসরি বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন। কিন্তু তার মতে এটিকে যুদ্ধ বন্ধের আলোচনা বলা যায় না। এটি যোগাযোগের একটি মাধ্যম যা শান্তি বা যুদ্ধ উভয় সময়ে চলতে পারে এবং বর্তমানেও তা চলছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।